ঘূর্ণিঝড় রিমাল ক্রমে ক্রমে দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তাই সমুদ্র বন্দরগুলোতে 10 ও 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সর্বশেষ তথ্য বলছে ঝড়টি আরও দুর্বল হতে হতে উত্তর পূর্ব দিকে সরে যাবে। আগামীকাল নাগাদ এটি বাংলাদেশ সীমানায় আর থাকবে না। ঝড়ের প্রভাবে বিভিন্ন কারণে দেশের 5 জেলায় প্রাণ হারিয়েছেন 6 জন। পটুয়াখালীর রাঙাবালি এবং নীলগঞ্জে বেড়িবাঁধ ভেঙে 27টি গ্রাম প্লাবিত হয়েছে। কলাপাড়ায় জোয়ারের পানিতে ভেসে গিয়ে মারা গেছে এক তরুণ। প্রবল বাতাসে খুঁটি উপড়ে যাওয়ায় উপকূলের লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতরাতে সাতক্ষীরার গাবুরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় এক বৃদ্ধ এবং ভোলার লালমোহন উপজেলার চর উমেদ গ্রামে ঘরের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঝড়ে বরিশাল শহরে বাড়ির ছাদ ধসে পড়ে 2 জন ও চট্টগ্রামে দেয়াল ধসে এক যুবক মারা গেছেন। রিমালের প্রভাবে মোংলা ও সুন্দরবনের উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে রামগতি ও কমলনগর উপজেলার 15টি গ্রাম। এতে এসব গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।